ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, ভেঙে পড়ছে বিশাল কংক্রিটের স্তম্ভ। মুহূর্তেই থমকে গেছে মানুষের যাতায়াত। যেন চোখের সামনে ধসে পড়ছে শুধু একটি সেতু নয়, ভেঙে যাচ্ছে ওই দেশের গুরুত্বপূর্ণ সংযোগও। টানা উত্তেজনা আর সংঘাতের মধ্যে এবার ইরানের সবচেয়ে উঁচু B1 সেতুতে ভয়াবহ হামলার খবর সামনে এসেছে। ৩ এপ্রিল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ২ এপ্রিল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের কারাজের কাছে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু B1 সেতুতে যৌথভাবে এই হামলা চালায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলাটি একবার নয়, চালানো হয় ২ দফায়। এর ফলে সেতুর মাঝামাঝি অংশ পুরোপুরি ধসে যায়। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সেতুর বড় বড় কংক্রিটের অংশ ভেঙে মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯৫ জন। আলব্রস প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর মধ্যভাগ সম্পূর্ণ ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই ঘটনার পেছনে দীর্ঘ সংঘাতের প্রেক্ষাপট রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরও দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে না পেরে গত ৩৩ দিন ধরে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনটাই উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জ্বালানি স্থাপনা, পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, বেসামরিক অবকাঠামোর ওপর এই ধরনের হামলা শত্রুর নৈতিক পতনের প্রমাণ। তিনি বলেছেন, অসমাপ্ত সেতু কিংবা নাগরিক স্থাপনায় হামলা চালালেও ইরানিদের আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। সুপ্তি রায়, RTV।